ফেরাউনের কবল হতে মাদিয়ানে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম সান্নিধ্য পেলেন হজরত সোয়াইব আলাইসাল্লামের। এরপর বিয়ে করলেন হজরত সোয়াইব আলাইসাল্লামের কন্যাকে। সবই মহান আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ। ফেরাউন কর্তৃক মুসা আলাইসাল্লামকে হত্যার সিদ্ধান্ত হয়েছে এমন খবর শুনে হজরত মুসা আলাইসাল্লাম মিশর হতে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব সতর্কতার সাথে শহর হতে বের হয়ে পড়লেন। প্রচণ্ড গরমে উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়ে পথ পরিক্রম করছেন। অনেক দূর পথ পার হয়ে শ্রান্ত হয়ে ক্লান্তি দূর করার জন্য কোথায় বিশ্রাম করা যায় সে চিন্তা করছেন। তদুপরি তিনি খুবই ক্ষুধার্ত। সামনে একটি গাছ দেখতে পেয়ে সে গাছের ছায়ায় ক্লান্তি ও অবসন্নতা দূরীকরণার্থে তিনি বসলেন। গাছের ছায়ায় বসে দেখলেন যে অদূরে কতক লোক একটি কূপের কাছে ভিড় জমিয়েছে। তারা কূপ থেকে পানি উঠিয়ে নিজেদের পশুগুলোকে পানি পান করাচ্ছে, আর তাদের সম্মুখে দুটি যুবতী নিজেদের পশুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা কূপের কাছে যাচ্ছে না, তাদের পশুগুলো পানির জন্য বারবার কূপের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যুবতীদ্বয় পশুগুলোকে ফিরিয়ে রাখছে। হযরত মূসা আলাইহিসসালাম গাছের ছায়ায় বসে তাদের অবস্থা অবলোকন করছেন। যুবতীদ্বয়ের এই অবস্থা দেখে তার মায়া হলো। তিনি তাদের কাছে গিয়ে বললেন, মনে হচ্ছে তোমরা পশুগুলোকে পানি পান করাতে এসেছো, অথচ পানি পান না করিয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছ, এর কারণ কি? তারা বলল, রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যাওয়ার পর আমরা তা হতে আমাদের পশুগুলোকে পান করাবো। এখন রাখালদের ভিড়, আর আমরা পুরুষদের ভিড় ঠেলে কাজ করা পছন্দ করি না, তাই অসহায় হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। যদি অন্য কোথাও পানির ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। এই সামান্য কাজটুকু করে দেওয়ার মতো আমাদের ঘরে কোনো পুরুষ নেই। আমাদের পিতা অতিশয় বৃদ্ধ, তিনি ঘর হতে বের হয়ে কোনো কাজ করতে পারেন না। হযরত মূসা আলাইহিসসালাম তাদের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন। তাদের অবস্থার কথা অনুধাবন করে তার হৃদয় গলে গেল। তিনি বুঝতে পারলেন যুবতীদ্বয় কোনো উচ্চ বংশীয়। তিনি ভাবলেন, আল্লাহ পাক আমাকে যে শক্তি ও সামর্থ্য দিয়েছেন, এতে এদের উপকার করাটা আমার পক্ষে কোনো অসম্ভব ব্যাপার নয়। তারপরও দৈহিক ক্লান্তি, অবসন্নতা এবং ক্ষুধা থাকা সত্ত্বেও হযরত মূসা আলাইহিসসালাম তাদের সাহায্যার্থে এগিয়ে এসে তাদের ছাগলগুলো নিয়ে কূপের কাছে গেলেন। রাখালদের ভিড় অতিক্রম করে যুবতীদ্বয়ের ছাগলগুলোকে পানি পান করিয়ে তাদের হাতে অর্পণ করে পুনরায় গাছের ছায়ায় চলে গেলেন, আর সেখানে বসে আল্লাহর জিকির ও দোয়ায় মশগুল হলেন। আরেকটি বিষয় জানা প্রয়োজন, মহান আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিসসালামকে মাদিয়ানে নবী হিসেবে পাঠিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিসসালামের কোনো পুত্র সন্তান ছিল না, শুধুমাত্র দুজন কন্যা ছিল। বর্তমানে তিনি বৃদ্ধ। কন্যারাই সংসারে যাবতীয় কাজকর্ম দেখাশোনা করত। হযরত মূসা আলাইহিসসালাম যে দুজন যুবতীকে তাদের পশুর পালকে পানি খাওয়ানোর জন্য সহযোগিতা করেছিলেন, তারা হলেন হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা। পশুপালকে পানি পান করাতে এসে হযরত শুআয়ব আলাইহিসসালামের যুবতী কন্যাদ্বয়ের অপেক্ষার কারণ সম্পর্কে আরেকটি বর্ণনা পাওয়া যায়। মিশর থেকে এসে যেদিন হযরত মূসা আলাইহিসসালাম মাদিয়ানে কূপের পাড়ে পৌঁছেন, সেদিন শুআয়ব আলাইহিসসালামের যুবতী কন্যাদ্বয় রাখালদের ভিড়ের সাথে অন্য একটি কারণেও সেখানে অপেক্ষা করতে হয়েছে। তা হচ্ছে, রাখালরা নিজেদের পশুগুলোকে কূপ থেকে পানি তুলে পান করিয়ে যাওয়ার সময় কূপের মুখে একটি পাথর চাপা দিয়ে যায়। পাথরটি অত্যন্ত ভারী ছিল। এই পাথরটি সরাতে 40 জন লোকের প্রয়োজন পড়ত, আর যে পাত্র দিয়ে পানি উঠাতে হতো সেটিও ছিল অত্যন্ত ভারী। তাই রাখালদের চলে যাওয়ার পরও শুআয়ব আলাইহিসসালামের কন্যাদ্বয়কে কূপরক্ষীদের আগমনের অপেক্ষা করতে হয়েছে। তারা এসে যখন কূপের মুখের পাথর সরাবে এবং এই ভারী পাত্র দিয়ে পানি উঠিয়ে দেবে, তখনই তারা পশুপালকে পানি পান করিয়ে ঘরে ফিরে যাবেন। হযরত মূসা আলাইহিসসালাম দীর্ঘক্ষণ ধরে তাদেরকে অপেক্ষমান দেখে তাদেরকে কারণ জিজ্ঞেস করলে তারা কূপের পাথর এবং ভারী ডোল দিয়ে পানি উঠাতে না পারার কথা বলল। তাদের কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম একাই কূপের মুখের পাথর তুলে পানি উঠিয়ে দেন এবং কন্যাদ্বয় পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়। মেয়ে দুটি চলে যাওয়ার পর হযরত মূসা আলাইহিসসালাম পুনরায় গাছের ছায়ায় গিয়ে বসলেন। হযরত মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের কন্যাদ্বয়ের পশুগুলোকে পানি উঠিয়ে দেওয়ার পর তারা কোনো প্রকার কথাবার্তা না বলে চলে গেলেও মূসা আলাইহিসসালামের নৈতিকতা, মার্জিত আচরণ, চলন বলন
অনন্য দৈহিক শক্তি, সামর্থ্য ইত্যাদি গুণ বৈশিষ্ট্য তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। কেননা তারা পাথর সরানো, ডোলে করে পানি তোলায় দৈহিক শক্তিমত্তা ও তাদের সাথে কথাবার্তায় নৈতিক শুদ্ধতার পরিচয় পেয়েছে। গড়ে ফিরেও দুবনে অপরিচিত যুবকের মাঝে দেখা গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তাদের কথাবার্তার শব্দ শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম কন্যাদ্বয়কে অন্য দিনের তুলনায় এত দ্রুত গড়ে ফেরা কারণ জিজ্ঞেস করলে তারা পিতার কাছে ঘটনার সবিস্তার বর্ণনা করল। তারা এও বলল, যুবকটি অতুলনীয় দৈহিক শক্তি ও সুঠাম দেহের অধিকারী, পুণ্যবান ও আমানতদার। সুতরাং আমাদের মনে হয় এই যুবককে আমাদের ঘরের কাজকর্মের জন্য রেখে দিলে ভালো হবে। কেননা যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য দৈহিক শক্তিমত্তা এবং আমানতদারির সর্বাধিক প্রয়োজন। হযরত শুআয়ব আলাইহিসসালাম ঘর গৃহস্থালির কাজ সুষ্ঠুভাবে সমাধান করার জন্য দৈহিক শক্তিমত্তার অধিকারী একজন আমানতদার লোকের প্রয়োজন ইতিমধ্যে অনুভব করেছিলেন। কন্যাদ্বয়ের কাছে আগন্তুক যুবকের কথা অবগত হয়ে তিনি তাকে ডেকে আনার জন্য তার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে প্রেরণ করেন। শুআয়ব আলাইহিসসালামের জ্যেষ্ঠা কন্যা সফুরা অত্যন্ত সংযত বেশভূষে তৎকালীন সময়ে প্রচলিত পর্দারীতি রক্ষা করে সলজ্জভাবে মূসা আলাইহিসসালামকে ডেকে আনার উদ্দেশ্যে গমন করেন। এ সম্পর্কে পবিত্র কোরআন ইরশাদ হচ্ছে, অতঃপর কন্যাদ্বয়ের একজন সলজ্জভাবে চলতে চলতে এসে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে পানি পান করিয়ে দিয়েছেন তার বিনিময় দেওয়ার জন্য। জ্যেষ্ঠা কন্যাকে প্রেরণকালে হযরত শুআয়ব আলাইহিসসালাম পানি পানের বিনিময় দেওয়ার উদ্দেশ্য মূসা আলাইহিসসালামকে ডেকে পাঠাননি, বিনিময় প্রদান করতে ডেকেছেন। এ উক্তি শুআয়ব আলাইহিসসালামের কন্যার স্ব-উক্তি। কেননা তারা মূসা আলাইহিসসালামকে গৃহস্থালী কাজে নিযুক্ত করার প্রস্তাব পেশ করলেও শুআয়ব আলাইহিসসালাম তাদের এই প্রস্তাবের প্রতি কোনো প্রকার সম্মতি প্রকাশ করেননি, আবার অসম্মতিও জানাননি। তাই কন্যা অনুমান করেছে সম্ভবত পিতা এই যুবককে পানি পানের বিনিময় দেওয়ার জন্যই ডেকে পাঠিয়েছেন। কেননা তারা পূর্ব হতেই দেখে আসছে তাদের পিতা কাউকে দিয়ে সামান্যতম কোনো কাজ করালে বা কেউ স্বেচ্ছায় কোনো সহায়তা করলে তিনি তার বিনিময় প্রদান করতেন। পিতার এসব রীতি তাকে বিনিময় প্রদানের কথা বলতে উদ্বুদ্ধ করেছে। কিন্তু মূসা আলাইহিসসালাম যখন বিনিময় প্রদানের কথা শুনেন তখন চিন্তায় পড়ে যান, কারণ তিনি তো কোনো বিনিময় লাভের আশায় কন্যাদ্বয়কে তাদের কর্মে সহযোগিতা করেননি, বরং মানবিক কর্তব্য বোধই তাকে এ কাজে উৎসাহিত করেছে মাত্র। আর মানবিক কর্তব্য সম্প্রদানের বিনিময় গ্রহণ কোনো মানুষের রীতিও হতে পারে না। অপরদিকে একজন বয়োবৃদ্ধ সম্মানিত লোকের আহ্বান প্রত্যাখ্যান করাও সমীচীন হতে পারে না। শুআয়ব তনওয়া তাকে পথ নির্দেশনার উদ্দেশ্যে আগে চলতে থাকেন। কিন্তু মূসা আলাইহিসসালাম ভাবলেন, যুবতী একজন নারী আগে আগে পথ চলতে থাকলে তার প্রতি দৃষ্টি পড়া অত্যন্ত স্বাভাবিক, এতে নৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে। তাই তিনি তাকে তার পিছনে থেকে পথ দেখাতে বলেন। এভাবে শুআয়ব আলাইহিসসালামের দুহিতাকে পিছনে রেখে তার মৌখিক নির্দেশে মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের ঘরে পৌঁছেন। এ সময় তিনি আহাররত ছিলেন। শুআয়ব আলাইহিসসালাম ঘরে পৌঁছার পর তিনি মূসা আলাইহিসসালামকে তার সাথে খেতে আহ্বান করেন। জবাবে মূসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। তার এই কথা বলার উদ্দেশ্য তিনি মানবিক কর্তব্য সম্প্রদানের বিনিময় স্বরূপ কিছু গ্রহণে সম্মত নন। শুআয়ব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কেন খাবে না? তুমি কি ক্ষুধার্ত নয়? মূসা আলাইহিসসালাম বলেন, আমি অবশ্যই ক্ষুধার্ত এবং তা খুব বেশি, কিন্তু কাউকে কোনো মানবিক সাহায্য দানের বিনিময়ে দুনিয়া সম স্বর্ণ হলেও আমি তা গ্রহণে প্রস্তুত নই। কেননা মানবিক সহায়তা প্রদান পরকালীন আমল, আর আমি এমন এক বংশধারার সন্তান যারা কোনো মূল্যেই পরকালীন কোনো আমল বিক্রি করতে সম্মত নয়। হযরত শুআয়ব আলাইহিসসালাম বলেন, তোমাকে আহার করাতে দিচ্ছি কোনো কিছুর বিনিময়ে নয়, বরং অতিথি পরায়ণতা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তাই আমি অতিথিদেরকে খাওয়াই থাকি। সুতরাং তুমি যে কারণে শঙ্কিত হয়ে খেতে অস্বীকার করছো, এখানে এমন কোনো কারণ সম্পূর্ণ অনুপস্থিত। শুআয়ব আলাইহিসসালামের উত্তর শুনে হযরত মূসা আলাইহিসসালাম তার সাথে আহারে বসে যান। আহার শেষ হযরত শুআয়ব আলাইহিসসালাম তার জীবন বৃত্তান্ত সহ সমগ্র অবস্থা এবং মাদিয়ানে আসার কারণ ইত্যাদি সকল বিষয় জিজ্ঞেস করেন। হযরত মূসা আলাইহিসসালামের সমস্ত ঘটনা শুনে শুআয়ব আলাইহিসসালাম সান্ত্বনা অভয় দিয়ে বলেন, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ, কেননা তুমি ফেরাউনের শাসনাধীন এলাকার বাহিরে চলে এসেছো। ফেরাউনের কর্তৃত্বের কোনো কার্যকারিতা এখানে নেই, তাই তোমারও শঙ্কিত হওয়ার কিছুই নেই। শুআয়ব আলাইহিসসালামের কন্যারা পর্দার আড়ালে তাদের পিতা ও আগত বিদেশি যুবকের কথোপকথন শুনছিলেন। কন্যাদ্বয়ের মধ্য থেকে জ্যেষ্ঠা কন্যা সফুরা পিতাকে বলল,
এই যুবককে আমাদের সাংসারিক কাজকর্মের জন্য রেখে দিন, কেননা এই যুবক দৈহিক শক্তিমত্তার অধিকারী এবং আমানতদার, আর সাংসারিক কাজকর্মে এমন ধরনের লোকের প্রয়োজন। কন্যার প্রস্তাবে শুয়াইব আলাইহিসসালাম বুঝে ফেলেন বিনদেশী অপরিচিত এই যুবককে তার কন্যাদ্বয় পছন্দ করেছে, কেননা মানুষের সাধারণ প্রকৃতি হচ্ছে পছন্দ নিয়ে কোনো লোকের প্রশংসা করা। এক্ষেত্রে তার কন্যাদ্বয় এই যুবকের শারীরিক শক্তিমত্তা ও আমানতদারির প্রশংসা করেছে। তিনি কন্যাকে বলেন, তুমি তার আমানতদারি গুণের পরিচয় পেলে কি করে? শক্তিমত্তার পরিচয় তো পেয়েছ তোমাদের পশুপালকে কূপ থেকে পানি পান করানোর দ্বারা, কিন্তু আমানতদারির পরিচয় তো তোমাদের পাবার কথা নয়। সফুরা বলেন, পানি পান করানোর সময় এবং আপনার আহ্বানে আমাদের ঘরে আসার সময় পথে তার আচার আচরণ ও চলন বলনে আমরা তার আমানতদারির পরিচয় পেয়েছি। শুয়াইব আলাইহিসসালাম কন্যাদ্বয়ের যুক্তি স্বীকার করেন। কন্যাদ্বয় যুবক মুসা আলাইহিসসালাম সম্পর্কিত কথাবার্তা আশ্বস্ত হয়ে হযরত শুয়াইব আলাইহিসসালামের আস্থা হয়েছে। কন্যাদ্বয়ের কাউকে যদি এই যুবকের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করা হয় তাহলে সে অমত করবে না। তার এরূপ আস্থার ভিত্তি হলো তার কন্যাদ্বয় যখন যুবককে কর্মচারী রাখার প্রস্তাব দেয় তখন সে তা অস্বীকার করেনি। সুতরাং বিয়ের প্রস্তাব কর্মে নিযুক্ত করার প্রস্তাব অপেক্ষা উত্তম, তাই তার অস্বীকার করার কথা নয়। এ চিন্তা করে শুয়াইব আলাইহিসসালাম বিদেশি অপরিচিত যুবক মুসা আলাইহিসসালামের কাছে সরাসরি নিজের কন্যাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তাকে বলেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, শর্ত হলো তুমি 8 বছর আমার চাকরি করবে, এটা বিয়ের মোহরানা। অতঃপর তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার পক্ষ হতে অনুগ্রহ হিসাবে হবে, আর আমি তোমার উপর কোনো চাপ প্রয়োগ করতে চাই না। আল্লাহ চায়েন তো তুমি আমাকে সদাচারী পাবে। হযরত মুসা আলাইহিসসালাম শুয়াইব আলাইহিসসালামের প্রস্তাব গ্রহণ করে বলেন, পবিত্র কোরআনে যেভাবে এসেছে তিনি বলেন, আমারও আপনার মাঝে এটাই সিদ্ধান্ত হলো, এ দু মেয়াদের যেটাই আমি পূরণ করি আমার প্রতি কোনো বাধ্যকতা থাকবে না, আর আমরা যা বলছি আল্লাহ এর সাক্ষী রূপে যথেষ্ট। চুক্তি মোতাবেক মুসা আলাইহিসসালাম 8 বছর পর্যন্ত শুয়াইব আলাইহিসসালামের কর্মে নিয়োজিত থাকেন, এমনকি ইচ্ছাধীন বছরও পূরণ করেন। এতে পুরা 10 বছরে তিনি শুয়াইব আলাইহিসসালামের গৃহকর্মে নিযুক্ত থাকেন। আর শুয়াইব আলাইহিসসালামও চুক্তির শর্তানুযায়ী কন্যা সফুরাকে হযরত মুসা আলাইহিসসালামের কাছে বিয়ে দেন। চুক্তির শর্ত মাফিক 8 বছর ও ইচ্ছাধীন 2 বছর, মোট 10 বছর পূর্ণ করার পর হযরত মুসা আলাইহিসসালাম মিশরে অবস্থিত তার মা ও বোনের কাছে দেখা করতে যেয়ে শুয়াইব আলাইহিসসালামের সমীপে নিবেদন করলেন। হযরত শুয়াইব আলাইহিসসালাম তাকে সস্ত্রীক মিশরে যাওয়ার অনুমতি দেন। বিদায়ের সময় একটি লাঠি তার হাতে তুলে দেন। বর্ণনা আছে হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে লাঠি সাথে করে আনেন এবং আদম আলাইহিসসালামের হাত থেকে অনেক নবী রাসূলের হাত হয়ে অবশেষে হযরত শুয়াইব আলাইহিসসালামের হাতে উপনীত হয়। কথিত আছে মুসা আলাইহিসসালামের হস্তে শুয়াইব আলাইহিসসালাম যখন কন্যা সম্প্রদান করেন তখনই বলেন, এই লাঠিটা একজন রাসূলের জন্য মানানসই, সুতরাং এটা মুসাকে দেওয়া উচিত। তখন হযরত শুয়াইব আলাইহিসসালাম লাঠিটি মুসা আলাইহিসসালামের সামনে ভূমিতে রেখে বলেন, হে মুসা, তুমি লাঠিটি যদি ভূমি হতে তুলতে পারো তবে এটা তোমাকে প্রদান করা হবে। একথা শোনা মাত্র মুসা আলাইহিসসালাম লাঠিটি ভূমি হতে তুলে নেন। এই অলৌকিকতা দেখে হযরত শুয়াইব আলাইহিসসালাম বলেন, হে মুসা, সম্ভবত আল্লাহ পাক তোমাকে মনোনীত করবেন। তোমাকে আরেকটি কথা বলছি, অমুক ময়দানে একটি অজগর রয়েছে, সাবধান, সে ময়দানে ছাগল বকরি চড়াতে যেও না, সে ছাগল বকরি খেয়ে ফেলবে। তবু মুসা আলাইহিসসালাম এই মাঠে ছাগল বকরি চড়াবার জন্য নিয়ে যান। মুসা আলাইহিসসালাম বকরিগুলোকে অজগরের হাত থেকে ফিরিয়ে রাখার অনেক চেষ্টা করেন, কিন্তু কিছুতেই ফিরিয়ে রাখতে পারছিলেন না। অবশেষে লাঠিকে নির্দেশ দিয়ে তিনি বালুকা স্তূপের উপর ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর লাঠিটি হযরত মুসা আলাইহিসসালামের প্রদত্ত নির্দেশ অনুসারে বকরি বক্ষণ করতে আগত অজগরটিকে মেরে ফেলে। তিনি ঘুম থেকে উঠে দেখলেন একটি অজগর মৃত অবস্থায় পড়ে আছে। এ দৃশ্য দেখে আনন্দ চিত্রে বকরিগুলো নিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। গৃহে প্রত্যাবর্তন করে হযরত শুয়াইব আলাইহিসসালামকে বলেন, আপনি যে অমুক মাঠে একটি অজগরের কথা বলেছিলেন সে অজগরটি আজকে মারা পড়েছে। তার কথা শুনে হযরত শুয়াইব আলাইহিসসালাম নিশ্চিত হলেন যে মুসা আলাইহিসসালাম নিশ্চয়ই আল্লাহর নির্বাচিত রাসূল হবেন। আর তখন থেকে লাঠিটি হযরত মুসা আলাইহিসসালামের হাতে থাকত এবং তিনি 10 বছর পর্যন্ত মাদিয়ানে অবস্থানের পর মিশর অভিমুখে যাত্রা করেন। তখন অন্যান্য জিনিসপত্রের সাথে এই লাঠিটিও তাকে দেওয়া হয়। এক বর্ণনা আছে হযরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রী সফুরাকে বলেছিলেন, তোমার পিতাকে বলো আমাদেরকে কিছু ছাগল বকরি দান করতে। সফুরার পিতা শুয়াইব আলাইহিসসালামের কাছে কথাটা উত্থাপনের পর তিনি বলেন, এবছর ছাগল পালে যত বাচ্চা জন্মিবে
তা সবই তোমরা নিয়ে নেবে। অপর এক বর্ণনা আছে, 4 বছর শুআয়ব আলাইসাল্লামের বকরি ছড়ানোর পর 5ম বছর তিনি জামাতা মুসা আলাইসাল্লামকে বলেন, হে মুসা, তোমার ভাগ্যে যদি আমার বকরি পালে এবছর সবগুলো নর বাচ্চা জন্মে, তবে সব বাচ্চা তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর মর্জি, সে বছর বকরি পালে সবই নর বাচ্চা জন্ম নেয়। 6ষ্ঠ বছর শুআয়ব আলাইসাল্লাম আবার বলেন, হে মুসা, যদি এবছর সবগুলো মাদি বাচ্চা জন্মে, তবে তোমাকে তা প্রদান করা হবে। আল্লাহর মেহেরবানিতে সে বছর সবগুলোই মাদি বাচ্চাই হয়। 7ম বছর বলেন, হে মুসা, এবছর সবগুলো বাচ্চা যদি কালো বর্ণর হয়, তবে সবই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর ফজলে সে বছর সবই কালো বর্ণের বাচ্চা হয়। 8ম বছরে বলেন, হে মুসা, এবছর যদি সবগুলো বাচ্চা চিত্রা বর্ণের জন্ম নেয়, তবে সবই তোমার। আল্লাহর ইচ্ছায় সে সবগুলো বাচ্চাই হয়েছিল চিত্রা বর্ণের। শেষ পর্যন্ত মুসা আলাইসাল্লামের বকরির সংখ্যা শুআয়ব আলাইসাল্লামের বকরির সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। এভাবে 10 বছর পর্যন্ত মুসা আলাইসাল্লাম বিহির মহারানা বাবদ শুআয়ব আলাইসাল্লামের বকরি চড়ান। 10 বছর পর শুআয়ব আলাইসাল্লাম জামাতাকে বলেন, বাবাজি, এসব ছাগল, বকরি, দাসদাসী, মালমাত্তা সবই আমি তোমাকে দিয়ে দিলাম। এখন এসব নিয়ে তোমার যেখানে ইচ্ছা যেতে পারো। এ ব্যাপারে আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। এভাবে তিনি মেয়ে জামাতাকে বিদায় দিলে মুসা আলাইসাল্লাম পুনরায় মিশর অভিমুখে যাত্রা করলেন। সকল কিছুই মহান আল্লাহ তাআলার, যেখানে হযরত মুসা আলাইসাল্লাম মৃত্যু পরোয়ানা পাওয়ার পর অচেনা উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেখানে মহান আল্লাহ তাআলা তার থাকার ব্যবস্থা সহ সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে অনুসারী করুক। আমিন।